প্রযোজক তো হয়ে গেল, পরিচালকের পালা মেহেদী হাসান হৃদয়। ঢাকাই সিনেমায় নায়ক সিয়াম আহমেদের পথ চলা অনেকটাই ম্যারাথন গতির। তিনি দৌড়ান না, উচ্চকণ্ঠ নন, অহেতুক মন্তব্য করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতাও নেই। বছরে 2 বা 3টি সিনেমা করেন, কিন্তু প্রতিটি আলোচনায় আসে, প্রশংসা কুড়ায়, আর সেই আলোচনার মধ্যমণিতেই থাকেন সিয়াম। যেটা রিয়েল এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে আমার মনে হয় চারপাশে যখন সুপারস্টার আর মেগা স্টার নিয়ে তর্ক বিতর্ক তুঙ্গে, তখন সিয়াম আহমেদ নিজেকে এসব থেকে দূরে রেখেই চলেছেন। তার প্রধান প্রাপ্তি দর্শকের ভালোবাসা, যা সময়ের সঙ্গে বেড়ে চলেছে। সিনেমা হলে তার কাজ দেখে দর্শকের হাততালিই তার মূল পুঁজি। দিন শেষে সেই ভালোবাসা নিয়েই ঘরে ফেরেন তিনি, আর সেখানেই খুঁজে পান জীবনের সার্থকতা। শান্তিতে ঘুমিয়ে যেতে পারেন বলেই নায়কের উপলব্ধি। ম্যাক্সিমাম টাইম আমার অডিয়েন্স যেভাবে আমাকে চেনেন, আমি ড্রামা বেস কাজ করেছি, আমি রোম্যান্টিক কাজ করেছি, আমি একটু গ্রাউন্ডেড কাজ করেছি, মানে আকাশে উড়ে যায়নি কখনো। তো এবারও আমি আকাশে উড়বো না, তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারেন, কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে, আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল উইল লাভ দিস ক্যারেক্টার সামহাউ। এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনাদেরকে এন্টারটেইনই করবো আমরা ইনশাল্লাহ। এই যে আজকে আমাদেরকে বসে থাকতে দেখছেন, যে একটা ফার্স্ট লুক আমরা আল্লাহর রহমতে রিভিল করতে পারলাম, আপনাদের সামনে আনতে পারলাম, দর্শকদের দেখাতে পারলাম। জার্নিটা কিন্তু স্টার্ট হয়েছিল অনেক আগে, মানে অনেক আগে। আমরা আরো 8-9 মাস আগে থেকে এটার প্রিপারেশন স্টার্ট করেছি। মাঝখানে আপনারা অনেকে জানেন, যেহেতু আপনারা সবই জানেন কম বেশি, যে আমার আরেকটা সিনেমার শুটিং চলছিল আন্ধার। এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, এটা আমরা আসলে মেনশন করতে পারি না, যেই সময় আমি আন্ধারের শুটিং করেছি ওই সময়টাও কিন্তু আমি আসলে আমার রাক্ষস টিমের সাথে কমিটেড ছিলাম। যেই দেশে অথবা যেই সময়ে আমরা বাস করছি, সেই সময়ে যদি পড়ি, তারপরে হচ্ছে যাদেরকে আমরা বলি যে সুন্দর সুন্দর মানুষ, এখন তাদেরকে দিয়ে যদি জিনিসটার কাজ না হয়, পুতুল দিয়ে যদি কাজ না হয়, তাহলে তো সেই দেশে রাক্ষস লাগবে। ক্রিকেটের ভাষায় বলেন, অ্যাকশন ও রোমান্টিক 2 ফরম্যাটে ব্যাট করছেন সিয়াম। কখনো বল থাকছে সীমানার ভিতরে, কখনো আবার উড়ে যাচ্ছে সীমানার বাইরে, ছক্কার পর ছক্কা। গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা জঙ্গলি। পোস্টার প্রকাশের পরই আলোচনায় আসে সিয়ামের ভয়ঙ্কর রূপ। মুখ থেকে বেরিয়ে থাকা জিহ্বা, সেখান থেকে চুইয়ে পড়া রক্ত মাখা জল, সেই বিভৎস লুক অনুরাগীদের দৃষ্টি কেড়েছিল মুহূর্তেই। সিনেমা মুক্তির পর যেমন দর্শকদের নিরাশ করেননি, তেমনি দর্শকরাও তাকে নিরাশ করেননি। ফলে চলতি বছরের হিট সিনেমার নায়কদের তালিকায় জায়গা করে নেন তিনি। নামে জঙ্গলি হলেও সিনেমাটি আদতে ছিল একটি সামাজিক গল্প, তাই অনেক দর্শককে হল থেকে কাঁদতে কাঁদতে বের হতে দেখা গেছে। বাবা মেয়ের সম্পর্কের অভিনয়ে ব্যথিত হয়েছেন দর্শক। সেই জঙ্গলির রেশ কাটতে না কাটতেই এবার সিয়াম হাজির হচ্ছেন রাক্ষস হয়ে। হ্যাঁ, তার পরবর্তী সিনেমার নাম রাক্ষস। এর মাঝেই তিনি নির্মাতা রায়হান রাফির আন্ধার সিনেমার শুটিং শেষ করেছেন। সেই কাজের ফাঁকেই চলছে রাক্ষস হওয়ার প্রস্তুতি। এই চ্যালেঞ্জটা আমাকে মনে হয় অনেক সুন্দরভাবে হৃদয় ভাই দিয়েছেন, কারণ আমি যখন নিজে জঙ্গলিকে রাক্ষসে রূপ দেওয়ার কারিগর নির্মাতা মেহেদী হাসান হৃদয়। শাকিব খানকে নিয়ে যিনি বাজির সর্বোচ্চ দাও খেলেছিলেন, উপহার দিয়েছেন বাংলা সিনেমার অন্যতম উচ্চ বাজেট ও আধুনিক নির্মাণ বরবাদ। সেই নির্মাতা যখন সিয়ামকে নিয়ে রাক্ষস বানানোর মিশনে নামেন, তখন সেটি যে হালকা কিছু নয় তা বোঝাই যায়। ধরেন পৃথিবীতে কোটি 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 সিনেমা আছে, সব সিনেমা আমার পক্ষে দেখা সম্ভব না। তো আমি আমার ভাবনার জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করছি। কোথাও থেকে যদি কোনো কিছু মিলে যায়, তো এটা আসলে আমি জানি না। আর এই আর কি, ভায়োলেন্স যেহেতু বরবাদ দেখছেন, আমার ভায়োলেন্সের একটা সিগনেচার পাইছিলেন। আমার মনে হয় এটা একটা আলাদা একটা সিগনেচার ছিল, আমার নিজস্ব একটা স্টাইল ছিল। তো ওই স্টাইলের মধ্যে বা পরে ওইখানে যেরকম একটা সিগনেচার পাইছেন, আশা করি এখানে আমার একটা সিগনেচার পাবেন, যে না এটা হৃদয়ের ফিল। শুধু রাক্ষস না, আমি চাই বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী ছড়ায় যাক। সেই জায়গা থেকে তো আমার সিনেমা যেহেতু, আমি তো চাইবই। হ্যাঁ, আমাদের এরকম প্ল্যান আছে, আমরা বরবাদের সময় করছি, এবারও করবো। নায়িকা মারা যাবে কি বাইরে থেকে, এটা তো সিনেমা হলে যায় দেখবেন। এখনই যদি নায়িকাকে মাইরা ফেলেন সবার সামনে, কেমনে হবে বলেন ভাই? 17 ডিসেম্বর প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুকেই সেই প্রমাণ মিলেছে। কয়েক সেকেন্ডের ঝলকেই স্পষ্ট রাক্ষস মোটেও
নরম কোনো সিনেমা নয়, বরং বরবাদের চেয়েও আরো ভয়ঙ্কর, আরো অন্ধকার এক ভায়োলেন্সের জগতে নিয়ে যেতে চলেছে এই ছবি। ক্যারেক্টার হতে পারে। আমি আশা করি বরবাদের যে ডিরেক্টর, আমার আশা এবং আমার দোয়া থাকবে যে বরবাদ কেউ যেন ছাড়িয়ে যায় রাক্ষস। তা আমি নতুন রাক্ষস ছবির জন্য আমার বেস্ট উইশেস, আপনারাও দোয়া করবেন। তো রাক্ষসের বরবাদ যেরকম আমরা বানিয়েছিলাম আপনাদের জন্য, রাক্ষস আমরা এভাবে বানাচ্ছি এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করছি যেন রাক্ষস আরো ভালো করে, আরো ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দিয়েছে, কারণ আমি যখন নিজে গল্পটা শুনেছি এবং যখন আমি লুকের শুরুতেই চোখে পড়ে শিউরে ওঠা দৃশ্য, একটি সাদা বাথটাব, কিন্তু সেখানে পানি নয়, রক্তে ভরা। সেই রক্তের ভেতরে পড়ে আছে একটি মৃত বাঘ। পাশে দাঁড়িয়ে আছে সাদা শুট বুট পরা সিয়াম আহমেদ, মুখে গোলাপের ডাঁটা, এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠতেই দেখা যায় ধবধবে সাদা একটি ঘর, যার মেঝো জুড়ে ছোপ ছোপ রক্ত। এক শটেই রাক্ষসের ভয়ঙ্কর আবহ স্পষ্ট হয়ে ওঠে। একটু সুন্দরভাবে ক্যারেক্টারটা প্রেজেন্ট করার সুযোগ আসলে হৃদয় ভাই করে দিয়েছেন এখানে। অ্যান্ড এই দৃশ্য দেখে বোঝা যায় মেহেদী হাসান হৃদয় এবারও ভায়োলেন্সের সীমা ভাঙতে প্রস্তুত। গতকাল এফডিসিতে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, সেখানে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ। সিনেমার ভায়োলেন্সের মাত্রা নিয়ে ইঙ্গিত দিয়ে নায়ক বলেন, ভালোবাসার কারণে একজন মানুষ কতটা ভায়োলেন্ট হতে পারে সেটাই এই সিনেমায় দেখানো হবে। দর্শক বিরক্ত হবে না, বরং পুরোপুরি বিনোদিত হবে। সিনেমাটিতে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনয় করছেন, তিনিও ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিনোদন ডেস্ক, শোবিজ 24।